একটা সময় পার করে এসেছি, সেই সময়টাতে শুধু ডিজাইনের কাজ করতাম। শুধু ডিজাইন। অন্য কোনো কাজ ছিল না। জাস্ট ডিজাইন আর ডিজাইন। দেখা গেছে যে ডিজাইন করতে একটা তিক্ততা তৈরি হয়ে গেছে। তারপর সেই যে ডিজাইন করা বাদ দিলাম, আর করাই হয় নাই। তো অনেক দিন পর আমার মনে হলো যে একটু ডিজাইনের কাজ করা যেতে পারে। তাই আজ এই ডিজাইনটি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে ডিজাইনটি করে ফেলি। এই ধরনের বোর্ডের উপর হয়তো আপনারা এরকম ডিজাইনের কাজ দেখেছেন। এগুলো নিউ মার্কেটে অনেক বেশি পাওয়া যায়। আমার মনে হয় যে এখন অনলাইন কিছু পেজও রয়েছে, যে পেজগুলোতে এই ধরনের বোর্ডের উপর ডিজাইন রয়েছে। এগুলো গোল টাইপের থাকে, আবার কিছুটা চারকোনা থাকে, বিভিন্ন ধরনের থাকে, এবং এগুলো দিয়ে ক্লেরও কাজ করা যায় এবং বিভিন্ন ধরনের কাজ করা দেখে এসেছি আমি। তো আমি গোল রাউন্ড শেপের দুটো নিয়েছিলাম, একটি ছোট এবং একটি বড়। সেটিতেও ডিজাইন রয়েছে। আমি ছোটটি দিয়েই কাজ শুরু করেছি। আমার কিছুদিন যাবৎ এই ফিগার, তারপর ফুলের কাজ করতে কেমন যেন একঘেয়েমি একটা তৈরি হয়েছে। একটু মনে হচ্ছে যে ডিফারেন্ট কাজ করা দরকার, একটু পরিবেশটা চেঞ্জ করা দরকার, তাহলে কাজের মধ্যে একটু নতুনত্ব আসতে পারে। হয়তো আপনারাও দেখতে বোর হয়ে যাচ্ছেন একই ধরনের কাজ। তাই এই কাজটি নিয়ে এলাম আপনাদের কাছে। আপনারা একটু দেখে আমাকে বলবেন বা আমাকে জানাবেন যে এই ধরনের কাজ আপনারা পছন্দ করেন কিনা। এই ডিজাইনটি তো করানো ছিল, জাস্ট আমি রং বসাচ্ছি। এরপরে যদি আপনারা এই ধরনের কাজ পছন্দ করেন, ইনশাল্লাহ আমি সামনেও এই ধরনের আরও কয়েকটি কাজ করব। সেটা আমার নিজস্ব ডিজাইনের করব। এই কাজটি আমি অনেকগুলো কালার ব্যবহার করেছি। ৩ থেকে ৪টি কালার, এই যে দেখছেন লাল কালার, কমলা কালার, তারপর এখানে কালারের কিছু আমি গ্রেড ব্যবহার করেছি। এই যে দেখছেন পিঙ্ক কালারটি, এখানে একটি ডার্ক পিঙ্ক, একটি লাইট পিঙ্ক রয়েছে। তারপর লাল কালারটির সাথে কমলা কালারটি আমার মনে হচ্ছে যে যাচ্ছিল, এই কারণে লাল কালারের সাথে কমলা কালারটি ব্যবহার করেছি। আসলে এই লাল কালারটি একবারে কিন্তু ডিরেক্ট লাল কালারটি আমি ব্যবহার করিনি, এখানে আমি কয়েকটি কালার মিলে এই কালারটি এনেছি। তারপর নীল কালার ব্যবহার করেছি, এই তো আর টিয়া কালার ব্যবহার করেছি। যেহেতু এটা ডিজাইন, সেক্ষেত্রে আমি চাইলে এখানে অনেক ধরনের কালার ব্যবহার করতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে জিনিসটা খুব একটা ভালো লাগবে না। এই কারণে আমি একই ধরনের কালার ব্যবহার করে পুরো ডিজাইনটি কমপ্লিট করেছি। এখন এই যে সাইডের যে বলগুলো রয়েছে সেটি বাকি রয়েছে, সেটি করলে আমার কাজ কিন্তু প্রায় শেষ হয়ে যাবে। ওই যে এক সময় দেখা গেছে যে প্রচুর কাজ করেছি, করতে এত বেশি তিক্ততা এসেছে, তখন আমার মানে এই ডিজাইনের প্রতি আগ্রহই আমার নষ্ট হয়ে গেছে। আমি এখানে যে ডিজাইনগুলো করেছি, পুরো ডিজাইনটি আমি চিকন তুলি দিয়েই করেছি। আমি এখানে কোনো মোটা তুলি ব্যবহার করিনি, যেহেতু চিকন ছোট কাজ রয়েছে। পাতার কাজগুলো আমি একটু মোটা তুলি ব্যবহার করেছিলাম, কিন্তু যখন ফিনিশিং কাজ করছিলাম তখন আমি চিকন তুলি ব্যবহার করেছি। এবং আমার কিছু ক্ষেত্রে রং একটু বাইরে বের হয়ে গিয়েছিল, সেগুলো আমি আবার পরে ঠিক করে ফেলেছি। এই তো কাজ কিন্তু আমার শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।